খারাপ লাগে, এখন পাই কিনা, আমরা গরিব মানুষ, ছেলে মেয়ে আছে চারটে, তাদের সবাই কারণে তারা যার যার মতো করে রাখবে। আপনাদেরকে তারা দেখে না? না, এখানে এইভাবেই যে কতবার ভাঙা হয়েছে এখান থেকে বাড়িটা? অনেকবার ভাঙা হয়েছে আমাদের, বলছি নালে 1 বছর 2 বছর পরে ভাঙা হয়। আপনার কত ফ্যামিলি আছেন এগুলো এখানে? কয়জন? এখানে ফ্যামিলি আছি আমরা তিনটা, ওটাতে 4টে। তারপরেও আপনারা তো এই যেহেতু এখানে কোনো প্রকার কারেন্ট নাই বা ধরতে গেলে কোনো ইলেকট্রিসিটি নাই, সবকিছুর বাইরে একদম খোলামেলা একটা জায়গাতে যে বসবাস করতেছেন, এটা কি আপনার ভালো লাগতেছে নাকি খারাপ লাগে? যে বাগবাড়ি চর, যে চরটি মূলত গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় অবস্থিত। আজকে আমি এই চরের মানুষের জীবনযাপন এবং তারা কিভাবে প্রকৃতির সাথে টিকিয়ে আছে, কোনো রকম ইন্টারনেট, বিদ্যুৎ কিংবা আধুনিকতার ছোঁয়াকে এড়িয়ে তারা প্রকৃতিকে মানিয়ে নিয়ে তারা সুন্দরভাবে জীবনযাপন করছে। তো এমনই একটি পরিবারের সাথে আপনাদেরকে আজকে দেখা করাবো এবং তাদের জীবনধারা আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস সিজ দ্য ভিডিও। তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি এই বাড়িতে, আর এই যে এটা দেখতে পারতেছেন এটাই কিন্তু সেই বাড়ি। আর এই চরের নাম হচ্ছে বাগবাড়ি চর। এটা কিন্তু ফুলছড়ির ভিতরে, গাইবান্ধা জেলা ফুলছড়ির ভিতরে। তো এই যে জমিতে কিন্তু ওনারা কাজ করতেছে। তো আপনাদের বাড়ি ওইটা? আপনাদের বাড়িতে কেউ নাই? এটাই কিন্তু সেই বাড়ির কথা আমি আপনাদেরকে বললাম, যেটা হচ্ছে একদম নিরিবিলি একটি জায়গায়। শুধুমাত্র মেবি 2টি পরিবার এখানে বসবাস করে এবং তাদের মূল কাজ কিন্তু ওই যে দেখতেছেন জমিতে কাজ করতেছে তারা। পাশাপাশি এই যে গরু পালন করে, অনেক গরু আছে এখানে, এই যে দেখেন অনেক গরু। তো আমরা ওনাদের সাথে একটু কথা বলবো, দেন তারপরে ওনাদের জীবন কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেন। আপনার নামটা কি হলো? নূর নবী। নূর নবী। তো এখানে যে আপনারা বসতি আছেন কতদিন যাবত? তাও 1 মাস, মানে 1 মাস যাবত এখানে আর কি বাড়ি উঠায় রাখছেন। তো আপনাদের মেইন বাড়ি কোথায়? আমাদের মেন বাড়ি আবার নদী আসলে ওটা ভেঙে গেছে। এটা হচ্ছে ফুলছড়ির ভিতরে? ফুলছড়ির ভিতরে। হ্যাঁ। ওইখানে কি বাড়ি আছে এখনো? না, ওটা ভেঙে নদী এখন নাই। আপনারা যে এইখানে যে আছেন এটা কিন্তু একদম নদীর পাশেই কিন্তু। হ্যাঁ। তো যখন বন্যার সময় হয় তখন এই বাড়িতে তো থাকতে পারেন না। না, এটা তখন কোথায় থাকা যাবে না। তখন কোথায় থাকবেন আর কি? এখন যে কোনো এক জায়গায় যাওয়া নাকি, মানে নির্দিষ্ট কোনো জায়গা নাই? যেমন ওই পাশে আশেপাশে অনেক জায়গাতে অনেক লোকজনের কাছেই দেখলাম যে তাদের নাকি নিজস্ব একটা করে বাড়ি আছে, যে বন্যার সময় যখন প্রবলেম হয়। বাপদাদার সম্পত্তি, এটাই আপনাদের বাপদাদার সম্পত্তি। আর তাহলে আপনাদের এখানে এইভাবেই যে কতবার ভাঙা হয়েছে এখান থেকে বাড়িটা? অনেকবার ভাঙা হয়েছে আমাদের, বলছি নালে 1 বছর 2 বছর পরে ভাঙা হয়। মানে প্রতি বছরই আর কি এটা আপনাদের সাথে হয়। আপনার বাড়ি কি এখানে নাকি ওই পাশে? ও এই যে এটা আচ্ছা, এনার বাড়ি হচ্ছে এই যে এটা, মানে ওখানে আর কি থাকে ওনার 2 জনই আর কি ফ্যামিলিতে। তো আপনারা আশেপাশে এখানে যে জমাজমিগুলো, এগুলো কি আপনাদের? হ্যাঁ, এটা আমাদের বাপদাদার সম্পত্তি অনেক আগে। মানে এইগুলোই আর কি জমাজমি কাজবাজ করতেছেন, পাশাপাশি আর কি এখানে গরু ছাগল যেগুলো আর কি আছে এগুলো দেখাশোনা করতেছেন। আপনার কত ফ্যামিলি আছেন এগুলো এখানে? কয়জন? এখানে ফ্যামিলি আছি আমরা তিনটা, ওটাতে 4টে। 4 জন। মানে সবাই কি আপনার ভাই ব্রাদার নাকি? আপন ভাই? আপন ভাই, বোন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই এমত অবস্থায় আপনাদের দিনকাল যেভাবে যাচ্ছে এতে কি আপনারা খুশি না বেজার? আল্লাহ এখন যেভাবে রাখি এখন। হ্যাঁ, ওইটাই। এখন আল্লাহর কাছে তো শুকরিয়া কামন করতেই হবে, কারণ আপনাদের বাচ্চা কাচ্চা তারা এখানেই সবাই বেড়ে উঠতেছে। এই যে এটা আপনার ছেলে নাকি? হ্যাঁ, এটা আমার ছেলে। আচ্ছা। এই চরের শেষ প্রান্তে মূলত 4টি পরিবার বসবাস করেন এবং তারা তাদের জীবিকা নির্বাহের জন্য গরু ছাগল থেকে শুরু করে হাঁস মুরগি পর্যন্ত লালন পালন করে থাকে। পাশাপাশি এখানে জমাজমি দেখাশোনা করেন এবং সেই জমাজমি থেকে চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করছে। এভাবেই চলছে তাদের জীবন। কাকা, 1 মিনিট কথা বলা যাবে? কথা বলতেছি কি, আপনার নিজস্ব বাড়ি কোথায়? আমার নিজস্ব বাড়ি হলো গাবগাছি, এটা আমার বোন। আচ্ছা, ওইটা কোন থানার ভিতরে ধরে? ওইটা ওটা হলো ফুলছড়ির ভিতরে। তো এখানে যে আপনারা থাকতেছেন, কোনো রকম মানুষ তো এখন মনে করেন আধুনিক যুগ হয়ে গেছে, কারেন্ট, ইলেকট্রিসিটি সব দিক দিয়েই কিন্তু সবাই এখন উন্নত। তো আপনারা যে এরকম সামান্য একটা ডেরা করে রাখছেন মানে থাকার জন্য, এটা কি আপনারা কখনো কি খারাপ লাগে না? খারাপ লাগে, এখন পাই কিনা, আমরা গরিব মানুষ, তো আমরা চলমু যেভাবে সেইভাবে এখন ডুবাই দেয়। হ্যাঁ, ওইটাই। এখন সেক্ষেত্রে তাও দিনকাল কি আল্লাহর রহমতে ভালো যাচ্ছে? হ্যাঁ, যেভাবে আল্লাহ নিতেছে ওটি হাজার শুকর। আপনি কি খুশি? তাতে খুশি? কাকে আপনি কি খুশি আছেন এমতো অবস্থায় আল্লাহ যেভাবে চালাচ্ছে এভাবে? আচ্ছা, আমি দোয়া করি আপনাদের জন্য যে সবসময় আপনারা এইভাবে ভালো, এর থেকে আরো ভালো পর্যায়ে যেতে পারেন। যেন আপনার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে কেউ? ছেলে মেয়ে আছে 4টে, তাদের সবাই কারণে তারা যার যার মতো করে রাখবে। আপনাদেরকে তারা দেখে না? না, তারা কোনো খোঁজ খবর নেয় না?
খোঁজ খবর নেয় আমরা তো বাবা মা সেইটুকু জিজ্ঞাসাপাতি করে ও আচ্ছা, এমনি আর্থিক বা কোনো দিক দিয়ে কোনো সাহায্য সহযোগিতা? ওরা পারে না, ওরা ওই তাহলে তো এটা, গ্রাম মানুষ তো। আর এই জমি সব এগুলো আপনাদের? হ্যাঁ, এটা জমা জমি এখানে কি কি লাগাবেন? এখানে আমরা ভুট্টা লাগাবো। ভুট্টা লাগাবেন? আচ্ছা, আজান দিচ্ছে, হয়তো নামাজে যাবেন আপনি? ঠিক আছে না, আচ্ছা আচ্ছা, নামাজটা পড়েন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা আপনারা যে এভাবে দিনকাল পার করতেছেন, এতে কি কোনো কষ্ট পান কি, মানে কোনো দিক দিয়ে খারাপ লাগে? খারাপ তো লাগে। তারপরেও আপনারা তো এই যেহেতু এখানে কোনো প্রকার কারেন্ট নাই বা ধরতে গেলে কোনো ইলেকট্রিসিটি নাই, সব কিছুর বাহিরে একদম খোলামেলা একটা জায়গাতে যে বসবাস করতেছেন, এটা কি আপনার ভালো লাগতেছে নাকি খারাপ লাগে? যে খারাপই তো লাগে। আচ্ছা, কোনো দিক দিয়ে কি ভালো লাগে না যে প্রকৃতির একটা আবহাওয়া পাওয়া যায় সবসময়, খোলামেলা একটা পরিবেশ? হ্যাঁ, সেদিক দিয়ে ভালো লাগে আর কি। সেক্ষেত্রে কি ভালো আছেন আপনারা সবাই? ভালো আছে। আচ্ছা ঠিক আছে, ওই যে রান্না চড়াই দিয়েছেন মনে হয়। এটাই ছিল বাগবাড়ি চরের শেষ প্রান্তের 4টি পরিবারের সংগ্রামের গল্প। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তীতে এইরকম নতুন কোনো একটি ভিডিওতে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।